হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম ট্র্যাডিশনাল ও হেলদি পালং শাকের ঘন্ট বড়ি সবজি দিয়ে। এটা শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। একবার খেলে বারবার মনে পড়বে এই দেশি ঘরোয়া স্বাদ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পালং শাক, নিয়ে নিয়েছি বেগুন কেটে, শিম কেটে, নিয়ে নিয়েছি আলু কেটে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কেটে, আর নিয়েছি আদা বাটা, আর নিয়ে নিয়েছি বড়ি। তো এবারে আমি কড়ায় তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়িগুলো আমি আগে ভেজে তুলে নেব। এবারে আমি বড়িগুলো একটা প্লেটে তুলে রেখে দেব। এবারে আমি কড়ায় আবার দিলাম তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো বেগুন আর শিমটা। বেগুন আর শিমটা আমি খুব ভালো করে ভেজে তুলে নেব। তো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এবারে আমি শিম আর বেগুনটা ভালো করে ভেজে নেব। এটা আমি খুব ভালো করে ভেজে আমি তুলে রাখলাম আলাদা একটা প্লেটে। এবারে আমি কড়াই আবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটা। তো এবারে লঙ্কা আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেব না, কেন শাক তো কমে অল্প হয়ে যাবে, সেই জন্য অল্প করে নুন দিয়ে দিলাম। এইবারে শাকের সাথে নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না, কেন শাক থেকে এমনিই জল বেরোবে, সেই জন্য এতে আর একদমই জল দেব না। এবারে আমি বড়িগুলোও এখনই মিশিয়ে দিলাম, তা না হলে বড়িগুলো শক্ত থেকে যাবে, আর এখন মিশিয়ে দিলে বড়িগুলোও নরম হয়ে যাবে শাকের সাথে। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি শাকটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম। তো আমার আলুও গলে গেছে, শাকও আমার নরম হয়ে গেছে। তো এইবারে আমি ভেজে রাখা বেগুন আর শিমগুলো দিয়ে দেবো। আগে থেকে দিলে কি হতো, বেগুন আর শিমগুলো একদম গলে যেত। তো এখন দিলে বেগুন আর শিমগুলো বেশ গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। তো এইবারে শাকের সাথে শিম বেগুন সব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব বেশি নাড়বো না, তাহলে আবার গলে যাবে। আর বেটে রাখা আদাটা আমি এখন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু মিষ্টি, কেন নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তো এইবারে আমি আদাটা আর চিনিটা খুব ভালো করে যাতে মিশে যায়, সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে নেব। আমার শাকটা কিন্তু প্রায় হয়ে এসছে। তবে এই পর্যায়ে অনেকে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু শুকনো শুকনো ভালো লাগে বলে আমি আর একটু শুকিয়ে নেব। আর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এইবারে আমি শাকটাকে আর একটু নেড়ে নেব। হ্যাঁ, আমার প্রায় শাকটা শুকিয়ে এসছে, একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি শাকটাকে নামিয়ে দেব। তো আমি এবার সার্ভিং বোলে তুলে নিই। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল এই স্পেশাল শাকের ঘন্ট। আর এই রান্নাটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।